সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা। দেশের সঙ্গীত জগতের অসামান্য স্রষ্টা সলিল চৌধুরী 1925 সালের 19 নভেম্বর জন্মগ্রহণ করেন। এবছর বিশ্রুত এই সঙ্গীতজ্ঞের শতবর্ষ সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরায় সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি ঘটিত সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি আগামী 3রা আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে শিল্পীর জন্ম শতবর্ষ পালন করবে। অনুষ্ঠানের শীর্ষক আলোর পথযাত্রী। 5 দিন ব্যাপী এই সলিল সমারোহ অনুষ্ঠানের সূচনা হবে 3রা আগস্ট 2025 রবিবার। প্রসঙ্গত উল্লেখ্য, কর্মসূচির অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সলিল সঙ্গীতের কর্মশালা। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন সলিল চৌধুরীর সুকন্যা অন্তরা চৌধুরী এবং প্রখ্যাত সঙ্গীত আয়োজক কল্যাণ সেন বরাট। আজ এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির আহ্বায়ক সমীরণ রায় এবং বিভু ভট্টাচার্য জানান, 3রা আগস্ট সুকান্ত একাডেমিতে সন্ধে 6:30 অনুষ্ঠিত হবে উদ্বোধনী সেমিনার। সেমিনারের উদ্বোধন করবেন ওড়িশা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। মুখ্য আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক সায়ক মুখার্জি। 4 থেকে 7 আগস্ট পর্যন্ত আগরতলা প্রেস ক্লাবে নির্বাচিত সঙ্গীত শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে সলিল সঙ্গীতের কর্মশালা। কর্মশালা পরিচালনা করতে কলকাতা থেকে আসবেন সলিল চৌধুরীর সুকন্যা অন্তরা চৌধুরী এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট ও সহ শিল্পীবৃন্দ। 6 আগস্ট বিকেল 5টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এতে অংশ নেবেন কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী সহ সাহিত্য, শিল্প ও সংস্কৃতিপ্রিয় মানুষজন। 7 আগস্ট 5 দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি। এদিন সন্ধ্যা 6:30 থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নং হলে মহা সমারোহে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীতে ও নৃত্যে অংশ নেবেন রাজ্যের প্রখ্যাত শিল্পী সুকান্ত ঘোষ, শঙ্কর্ষণ ঘোষ, রত্নদীপ রায়, অপর্ণা চৌধুরী, মৌমিতা রায়, সায়নী মিশ্র, প্রীতম দাশগুপ্ত, শোভাবন ভট্টাচার্য, হেমন্ত জমাতিয়া, মাধবী সিনহা ও অভিনব সিনহা। এছাড়াও সঙ্গীতে অংশ নেবেন কলকাতা থেকে আগত কল্যাণ সেন বরাট ও সহশিল্পীবৃন্দ এবং শুভপ্রসাদ নদী মজুমদার। মহতি এই আয়োজনের সেমিনার শোভাযাত্রা এবং 7 আগস্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সমাপনী অনুষ্ঠান সংস্কৃতিপ্রিয় সকলের জন্য উন্মুক্ত। শুধুমাত্র সঙ্গীতের কর্মশালা পূর্ব নির্ধারিত শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আয়োজকদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্তরের সঙ্গীত প্রেমীদের কাছে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ এবং কর্মসূচি সংবাদ মাধ্যমে প্রকাশ ও প্রচারের জন্য আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, টারি, ধর্মনগর। অসংখ্য গীত রচনা করেছেন, সঙ্গীত সৃষ্টি করেছেন, যেটা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। তার একটা এই শতবর্ষকে সামনে রেখে তাকে একটা পুনঃপ্রচার, এই যে ওয়ার্কশপটা হবে, যে প্রশ্নটা এলো, ওয়ার্কশপে আমাদের ত্রিপুরার প্রায় 80 জন সঙ্গীত শিল্পী, অল্প বয়সে, আমরা বয়স নির্ধারণ করেছি 16 থেকে 30 বছর। এরা বিভিন্ন সাব ডিভিশন থেকে এবং আগরতলা থেকে এরা এই সঙ্গীত প্রশিক্ষণে থাকবেন। গান শেখাবেন অন্তরা চৌধুরী এবং কল্যাণ সেন বরাট। এরা আমরা আমাদের ধন্য করেছিলেন ওরা রাজি হয়ে, কারণ এই ধরনের শিল্পীদের পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তা ওরা রাজি হয়েছেন, ওরা আসবেন এবং কল্যাণ সেন বরাট আমাদের 7 তারিখের অনুষ্ঠানে অংশ নেবেন। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পীরা, আপনারা জানেন সলিল চৌধুরীর একটি গান অত্যন্ত বিখ্যাত, সেটা হচ্ছে রানার। সেই গানটির সঙ্গে একটি নৃত্য আমরা ব্যবস্থা করছি। ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী তারপর উপস্থাপন করবেন এবং আমরা চাইছি যে এই শতবর্ষে সলিল চৌধুরীকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারণ এই শিল্পী তার সুরে গান করেননি ভারতবর্ষের এমন কোনো শিল্পী নেই। লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে মান্না দে, কিশোর কুমার, মোহাম্মদ রফি, এরা সবাই এবং বাংলার সব শিল্পীরা, হেমন্ত মুখার্জি বিশেষ করে শিল্পীরা এই সুরকারে সলিল চৌধুরীর সুরে গান করেছেন। কাজে এই বিষয়টাকে মানুষের সামনে আরো বেশি করে প্রচার করার জন্য
আরও বেশি করে নিয়ে আসার জন্য আমরা শতবর্ষটাকে বেছে নিয়েছি। এই শতবর্ষ উদযাপনে আমরা আশা করি আপনাদের সাহায্য, আপনারা যদি বেশি করে মানুষের কাছে এই অনুষ্ঠানটাকে নিয়ে যান। যেমন একটা অনুষ্ঠান হচ্ছে 3 তারিখ থেকে 7 তারিখ অবধি 3টে ভেন্যুতে, সুকান্ত একাডেমিতে 3 তারিখে ইনোগ্রেশন সেমিনারের মাধ্যমে, তারপরে ওয়ার্কশপ 4 দিন, প্রেস ক্লাবের 3 তলাতে ওয়ার্কশপ হবে 4 দিন, এখানে 80 জন ছাত্রছাত্রী থাকবেন। এবং 6 তারিখে আপনারা জানেন 6 তারিখে হিরোশিমা দিবস, সেই দিবসে উনিও যুদ্ধবিরোধী অনেক গান লিখেছেন। ওনার গানগুলিকে নিয়ে আমরা একটা প্রসেশন করবো, মিছিল করবো। সেখানে ত্রিপুরা রাজ্যের শিল্প সংস্কৃতি জগতের শিল্পীরা এবং এই প্রশিক্ষণপ্রাপ্ত যারা থাকবেন ছাত্রছাত্রীরা, এরাও অংশ নেবে। তার এই শরীর চৌধুরীকে আরও বেশি করে পৌঁছে দেওয়া হয়। আর 7 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রভবনে 1 নম্বর হবে। কাজে আপনারা যদি প্রচারে আমাদের সাহায্য করেন তাহলে এই 7 তারিখের অনুষ্ঠানটা সফল হবে বলে আমরা বিশ্বাস করি।